বান্দরবন নীলগিরি কিভাবে যাবেন এটা ফুল ভিডিওটা আমার এই ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো আমরা বান্দরবন নীলগিরিতে চলে আসলাম। তো বান্দরবন নীলগিরিটা টিকিট কাউন্টার। সো 100 টাকা করে টিকিট নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের টিম মেম্বার যারা আছে অবশ্যই এগুলো সবগুলো এখানে আছে। তো এটা হচ্ছে আলামিন এখানে টিকিট নিচ্ছে, আর আমাদের টিটু মামু, ফিরোজ মামা, তারপর এখানে রনি ভাই। সো আমরা একটা গ্রুপ বাইক নিয়ে গেছি আশা করি। তো আমরা এখানে ঢুকবো, এখানে কি আছে অবশ্যই মজা আপনাদেরকে দেখাবো। তো আসেন চলেন, এই ঢুকতে যে একটা গোয়াটা পড়তেছে, খুব ভালো লাগতেছে। তো চারদিকে গাছ, মাঝখানে এত সুন্দরভাবে যাচ্ছি, আসলে ফিলিংসটা অনেক সুন্দর। তো যারা বান্দরবন নীলগিরি গেছেন অবশ্যই তারা জানেন বান্দরবন নীলগিরি কতটা সুন্দর। বান্দরবন নীলগিরি কিভাবে যাবেন? বান্দরবন নীলগিরি আমরা 4টা বাইক নিয়ে 8 জন মানুষ গেছি, অনেকটা মজা করছি। অবশ্যই আপনারা যেতে পারবেন। তো বান্দরবন শহর আসবেন, বান্দরবন শহর আসলে অবশ্যই আপনারা চাঁদের গাড়ি পাবেন, বাইক পাবেন, চিনজি পাবেন। তো যেগুলো ওদের সাথে দরাদরি করে ইনশাল্লাহ আপনারা চাঁদের গাড়ি নইলে টিম যদি বেশি হয় অবশ্যই আমি চাঁদের গাড়ি নেওয়াটাই বেটার। আর আপনাদের বাইক হন তাহলে অবশ্যই বান্দরবন শহরে দিয়ে সুন্দর করে চলে আসতে পারবেন এই নীলগিরিতে। তো নীলগিরিতে এত সুন্দর ভিউ পয়েন্ট আছে, আসলে না আসলে বুঝতে পারবেন না। তো যারা আসছেন তারা অবশ্যই জানেন বান্দরবন নীলগিরি কতটা সুন্দর। তো আমি জুয়েল আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। তো আমি আপনাদের মাঝে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর একটা কথা আপনাদেরকে বলতেছি, যারা বাইক নিয়ে একটু ভয় পাচ্ছেন, তো আমি এটাই মনে করবো আপনারা আমার এখানে নেক্সট 1 ব্লগ আছে। সো 1 ব্লগটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে গিয়েছি, কিভাবে মজা করেছি। সেম আপনারা এইভাবে নিয়ে নীলগিরি পর্যন্ত আসতে পারবেন। সো আমরা নীলগিরির বান্দরবন আরও 2-3টা প্লেস আছে, ওই প্লেসগুলো ঘুরবো যদি সেনাবাহিনী আমাদেরকে ঢুকতে দেয়। যদি বান্দরবন জেলায় ঢুকেন অবশ্যই আপনার এনআইডি কার্ড ফটোকপি করে নিয়ে আসবেন 2-3টা, সেটা আপনার জন্য কাজে রাখতে পারে। তো আমরা একসাথে 10টা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসছি ইনশাল্লাহ। আজকে যেটুকু আমাদের চোখ মন টানে আর যেটুকু যাওয়া যায় ইনশাল্লাহ আমরা যাব। তো এখানে দৃশ্যগুলো অনেকটা সুন্দর। তো দেখেন আমাদের সামনে কাইসার ভাই সুন্দর একটা ডান্স দিয়েছে। হ্যাঁ ঝাড় দিম যাই তুই নাচতে লাগো তো নাচতে কাইসার ভাই নাচে একখান দিয়ে আজকে নাচত না এবার কি বান্দরবনের নাচ না। আমাদের মতন যদি আপনাদের টিম এরকম অ্যাক্টিভ থাকে তাহলে আসলে আপনারা অনেক মজা করবেন। তো দেখছেন তো আমাদের বড় ভাই কাইসার, তো উনি কত সুন্দর ডান্স করছে। তো আসলে ঘুরতে গিয়ে যদি মজা আনন্দ না করলে তাহলে ঘোরা কখনো মজা হয় না। বাট একটা কথা বলা হয় নাই। সো এখানে নীলগিরি কিন্তু থাকার হোটেল আছে। তো আপনারা ওদের অনলাইনের মাধ্যমে নীলগিরি রিসোর্ট দিলে অনেক রিসোর্ট আসবে। তো দেখেন এগুলো সব রিসোর্ট। তো এখানে টিকিট লাগবে না যখন আপনি এই রিসোর্টে থাকবেন। তো এখানে প্যাকেজ আছে, সবগুলো আমি একটু জেনে নিয়েছি। তো আসলে আপনারা ঢুকলে দেখতে পারবেন এখানে অনেক সুন্দর রিসোর্ট আছে। তো আমাদের এক টিম মেম্বার গিয়ে ছবি তুলতেছে, আর আমি আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। তো হাঁটতে এই জায়গার ভিউটা ভাই এতটা সুন্দর, মাশাআল্লাহ। আসলে না ঘুরলে প্রকৃতি কত সুন্দর সেটা কখনো বুঝতে পারবেন না। আসলে আপনারা ঘুরলে প্রকৃতি অনেকটা সুন্দর পাবেন, নিজের মনও ভালো লাগবে, নিজের থেকেও শান্তি ফিল লাগবে। তো আমার সামনে টিটু মামা চলে আসতেছে, তো বলতেছে তো চল, অনেকটা টাইম লেট হয়ে গেছে। তো টিটু মামাকে একটু শো করলাম, শো করার পরে যে ঢাকাইয়া গ্রুপটা বললাম, দেখেন ভাইরে ভাই ঢাকাইয়া গ্রুপটা কিভাবে পুরা টিম নিয়ে ঘুরতেছে। আসলে এরকম টিম নিয়ে ঘুরলে ভাই অনেকটা ভালো লাগে, অনেকটা মজা লাগে। কিন্তু টিমে অ্যাক্টিভ থাকতে হয়, যাদের মিল নাই, অ্যাক্টিভ নাই, আসলে ওই ঘোরাই কোনো মজা নাই। তো টিম যদি অ্যাক্টিভ থাকে অবশ্যই 100 টাকার উসুল আছে। হ্যাঁ কনফার্ম রনি ভাই? হ্যাঁ 20 টাকার ভিউ। আর আসবেন, আবার আসবেন, সামনে আসবেন। হ্যাঁ আর আমাদের টিটু মামু 100 টাকা উসুল আছে। আসলে ঘুরতে গিয়ে সবাই এনজয় করছে। তো টিটু মামু খুব একটা এনজয় করতেছে। তো ও তো ছবি
নিয়ে ব্যস্ততা আছে, আসলে সবাই ছবি নিয়ে ব্যস্ততা এবং একটা সুন্দর জায়গায় আসলে যদি ছবি না তুলে তা কি হয়। তো আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও যেটুকু পারতেছি এতটুকু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতেছি। তো আসলে আমাদের ঘোরাঘুরি অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে, তো আমরা যাবো গা আরেক জায়গায়। তো আসলে নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন, এই ভিডিওটা কেমন লাগছে এটাও বলবেন, আমার ভালো মন্দ অবশ্যই আপনারা কমেন্ট দিয়ে বলবেন। তো আমি আপনাদের জন্য আর যেটুকু পারি এতটুকু আর একটু সুন্দর করার জন্য চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা যাওয়ার জন্য বিদায় নিব এখান থেকে, নীলগিরির থেকে। তো সবাই নামি যাচ্ছে। আর নীলগিরি একটা জিনিস ভালো লাগলো, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন। তো আসলে কোনো একটা পার্কে আপনারা যারা যান, তো রিকোয়েস্ট একটা কথা বলবো, আপনারা পার্কে কখনো এই যে চিপের প্যাকেট, বিভিন্ন প্যাকেট, হ্যাঁ এগুলো খাচ্ছেন ফেলাচ্ছেন, জিনিসটা বেশি খারাপ লাগে বুঝছেন। আপনারা ভদ্রতা বজায় রেখে পার্কটা সুন্দর করে রাখবেন, ওদের ডাস্টবিন রাখানোর জায়গা আছে। নামতে গিয়ে একটা জিনিস খুব ভালো লাগলো, ধন্যবাদ, আবার আসবেন। তো গুড বাই, আমার নেক্সট ব্লগ দেখার জন্য অনুরোধ করা হলো।